এই আধুনিক পৃথিবীতে স্যাটেলাইট, ইন্টারনেট আর বিমানের যুগেও আজও এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছানো মানে সময়ের উল্টো দিকে হাঁটা। একটি দ্বীপ, প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন পৃথিবী, যেখানে কোনো বিমান নামতে পারে না, কোনো ক্রুজ শিপ ভিড়ে না, এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপে ঠিকভাবে ধরা পড়ে না। চারদিকে শুধুই অন্তহীন নীল সমুদ্র, হাজার হাজার কিলোমিটার দূরে সভ্যতা, আর সেই শূন্যতার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক আগ্নেয়গিরি শিলা। এই দ্বীপে আজও বাস করে মাত্র 50 জন মানুষ। না কোনো শহর, না কোনো হাসপাতাল, না কোনো পুলিশ স্টেশন, না কোনো সুপারমার্কেট। তবুও তারা বেঁচে আছে। শুধু বেঁচে থাকাই নয়, নিজস্ব নিয়মে, নিজস্ব মাটিতে, নিজের ইতিহাস নিয়ে। এই দ্বীপের নাম পিটকেয়ার্ন আইল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলো একটি দ্বীপ যার জন্ম ইতিহাসের এক ভয়ঙ্কর বিদ্রোহ থেকে। একটি দ্বীপ যেখানে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল একটি জাহাজ, যাতে আর কেউ কখনো এখান থেকে পালাতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, সভ্যতা থেকে এত দূরে থেকেও এই মানুষগুলো আজও কিভাবে টিকে আছে? তাদের দৈনন্দিন জীবন কেমন? তারা খাবার পায় কোথা থেকে? বিদ্যুৎ, পানি, চিকিৎসা সবকিছুই বা কিভাবে চলে? এই দ্বীপ এখনো কোনো অজানা রহস্য লুকিয়ে রেখেছে। আজকের রহস্যচক্রে আমরা ঢুকে পড়ব সেই অচেনা জগতে, যেখানে প্রতিটি দিন এক একটা গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পিটকেয়ার্ন দ্বীপে পৌঁছানোর কোনো সাধারণ ভ্রমণ নয়। এই দ্বীপে যাওয়ার জন্য প্রথমে আপনাকে পৌঁছাতে হবে পৃথিবীর অন্যতম দূরবর্তী বিমানগুলোর একটিতে, তাহিতি কিংবা নিউজিল্যান্ডে। কিন্তু এখানে যাত্রা শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আসল পরীক্ষা, যেখান থেকে আপনাকে উঠতে হবে একটি ধীরগতির সরবরাহ জাহাজে, যেটি দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে চলে। চারপাশে শুধু জল, দিগন্তজোড়া নীল সমুদ্র, মাঝে মধ্যে আচমকা ঝড়, বিশাল বিশাল ঢেউ আর ভয়ঙ্কর নীরবতা। আশেপাশে নেই কোনো দ্বীপ, নেই কোনো উদ্ধারকারী জাহাজ। যদি কিছু ঘটে যায়, সাহায্য পাওয়ার মতো কোনো নিশ্চয়তা নেই। এই যাত্রা নিজেই যেন মানুষকে মনে করিয়ে দেয় সভ্যতা কতটা দূরে ফেলে এসেছেন আপনি। ঠিক সেই শূন্যতার মাঝখানে হঠাৎ ভেসে ওঠে খাড়া সবুজ পাহাড়ে ঘেরা এক আগ্নেয় দ্বীপ, পিটকেয়ার্ন। পিটকেয়ার্ন দ্বীপে পা রাখা মুহূর্তে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আপনি আর আধুনিক দুনিয়াতে নেই। এখানে মোট জনসংখ্যা মাত্র 50 জন। 50টি পরিবার নয়, 50টি মানুষ, যেখানে সবাই নাম জানে, ইতিহাস জানে, অতীত জানে। এই পুরো দ্বীপে রয়েছে মাত্র একটি স্কুল, একটি চার্চ, একটি পোস্ট অফিস। আছে একটি জেনারেল স্টোর, যেটি সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে, তাও যদি তখন পণ্য মজুদ থাকে। কোনো হাসপাতাল নেই, কোনো পুলিশ স্টেশন নেই, নেই কোনো শপিং মল। আধুনিক সভ্যতার শেষ সীমা যেন এখানে এসে থেমে গেছে। এত সীমাবদ্ধতার মধ্যেও পিটকেয়ার্নের মানুষগুলো টিকে আছে আত্মনির্ভরতার উপর ভর করে। দ্বীপের সব পরিবারই নিজের খাবার নিজেই উৎপাদন করে। উর্বর মাটিতে জন্মায় কলা, পেঁপে, ব্রেড ফ্রুটস, কচু আর মিষ্টি আলু। দ্বীপ জুড়ে মুক্তভাবে ঘুরে বেড়ানো মুরগি থেকে পাওয়া যায় ডিম। সমুদ্রই তাদের প্রধান খাদ্য ভাণ্ডার। পুরুষরা প্রতিদিন পাহাড়ে খাড়া কিনারা থেকে গভীর নির্জলে মাছ ধরেন। তাজা টুনা আর ওয়াও মাছ তাদের প্রধান প্রোটিনের উৎস। এই দ্বীপে নেই কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস, না নদী, না ঝর্ণা। পুরোপুরি নির্ভর করতে হয় বৃষ্টির পানির উপর, যা ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। প্রতিটি ফোঁটা পানির মূল্য এখানে অপরিসীম। বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ছোট ডিজেল জেনারেটর থেকে। কোনো যন্ত্র নষ্ট হলে বাইরে থেকে সাহায্য আসার কোনো সুযোগ নেই। তাই পুরনো স্ক্র্যাপ আর বাতিল যন্ত্রাংশ দিয়েই নতুন কিছু তৈরি করা হয়। এখানে কিছু ফেলে দেওয়া হয় না, সব কিছু মেরামত করা হয় যতক্ষণ না একেবারে অচল হয়ে যায়। পিটকেয়ার্ন দ্বীপের ইতিহাস শুরু হয় 1789 সালে ব্রিটিশ জাহাজ HMS বৌনটির ডেকে। দীর্ঘদিনের কঠোর শাসন, অমানবিক পরিবেশ আর অসহনীয় চাপের ফলে নাবিকদের মধ্যে
বিদ্রোহ দানা বাঁধে। ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে তারা ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ ইতিহাসে পরিচিত হয়ে ওঠে মিউটিনি অন দ্য বাউন্টি নামে। বিদ্রোহীরা জানত ব্রিটিশরা নৌবাহিনী কখনো তাদের ক্ষমা করবে না, শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেটি কেউ খুঁজে পাবে না। ভুল মানচিত্র চিহ্নিত এক দূরবর্তী আগ্নেয় দ্বীপ পিটকেয়ার্ন হয়ে ওঠে তাদের নিখুঁত আশ্রয়। এখানে এসে তারা চূড়ান্ত এক সিদ্ধান্ত নেয়, HMS বৌনটির জাহাজটি পুড়িয়ে ফেলা হয় যাতে আর কোনোভাবে ফিরে যাওয়ার পথ না থাকে। কিন্তু পিটকেয়ার্নের গল্প এখানেই শেষ নয়। দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন ও প্রতীক, অজানা গুহা আর রহস্যময় খোদাই। অনেক গুহার গভীরে এখনো কেউ প্রবেশ করেনি। কখনো বিপদে ভয়, কখনো অজানা আতঙ্ক। দ্বীপের মানুষ আজও গল্প করে নিঃশব্দে রাতের সমুদ্রের উপর হঠাৎ দেখা যাওয়া অদ্ভুত আলো নিয়ে। কখনো পাহাড় থেকে ভেসে আসে অদ্ভুত প্রতিধ্বনি, আবার শান্ত সমুদ্র থেকে হঠাৎ উঠে আসে বিশাল ঢেউ, যেন সমুদ্রটাই জীবন্ত। আজ পিটকেয়ার্নের সবচেয়ে বড় সমস্যা তার ভবিষ্যৎ। জনসংখ্যা ক্রমেই কমছে, পড়াশোনা ও কাজের জন্য তরুণরা নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, আর অনেকেই আর ফিরে আসছে না। যদি নতুন মানুষ না আসে তাহলে একদিন এই দ্বীপ পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, নাকি ইতিহাসের এই জীবন্ত স্মারক কোনোভাবেই টিকে থাকবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। পিটকেয়ার্ন শুধু একটি দ্বীপ নয়, একটি মানব ইতিহাসের এক জীবন্ত স্মারক। বেঁচে থাকার জেদ, সাহস আর রহস্যের উপর দাঁড়িয়ে থাকা এক সমাজ। এমন একটি জায়গা যেখানে সময় ধীরে চলে, যেখানে প্রযুক্তি এখনো সবকিছু দখল করেনি, আর যেখানে মাত্র 50টি প্রাণ আজও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি এমন একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবন থাকতে পারবেন, নাকি এই একাকিত্ব আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো রহস্য গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।